যে ভাই নিজের সব সুখ বিসর্জন দিয়েছিল শুধু বোনের মুখের হাসির জন্য, সেই বোনই একদিন এমন একটি সিদ্ধান্ত নিল, যা ভাইয়ের জীবনটাই বদলে দিল। শেষ পর্যন্ত কি হয়েছিল জানলে আপনার চোখেও জল চলে আসবে। তাই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। রফিক আর তার ছোট বোন মিম, দুজনের পৃথিবী ছিল খুব ছোট, কিন্তু ভালোবাসা ছিল আকাশের মতো বিশাল। ছোটবেলাতেই তারা বাবা মাকে হারায়। এরপর থেকে রফিকই হয়ে ওঠে মিমের বাবা, মা, ভাই, সবকিছু। দিনে ইটভাটায় কাজ করত, রাতে বোনকে পোড়াত। নিজের জন্য নতুন জামা কিনত না, কিন্তু ঈদে বোনের জন্য নতুন জামা কিনতে কখনো ভুলত না। মিম প্রায়ই বলতো, ভাই, তুমি না থাকলে আমি বাঁচতাম না। রফিক হেসে বলতো, তুই মানুষ হবি, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। সময়ের সঙ্গে মিম পড়াশোনায় অনেক ভালো ফল করতে লাগলো। গ্রামের সবাই তার প্রশংসা করত। কিন্তু রফিকের শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল। অতিরিক্ত পরিশ্রমে সে অসুস্থ হলেও বোনকে কিছুই বুঝতে দিত না। একদিন স্কুল থেকে ফিরে মিম দেখল, তার ভাই জ্বরে কাঁপছে। সে কাঁদতে কাঁদতে বলল, ভাই, এবার তুমি বিশ্রাম নাও। রফিক শুধু হাসল, কারণ সে জানত, তার স্বপ্ন এখনো পূরণ হয়নি। কিন্তু ঠিক সেই সময় তাদের জীবনে এমন একজন মানুষের আগমন হলো, যার কারণে ভাই বোনের সুখের সংসারে নেমে এল এক অজানা ঝড়। একটা ভুল সিদ্ধান্ত, আর তাতেই ভেঙে যেতে শুরু করলো ভাই বোনের অটুট সম্পর্ক। যে ভাই সারা জীবন বোনের জন্য বেঁচেছিল, আজ সেই ভাইয়ের চোখে শুধু কষ্ট। কিন্তু মিম কি সত্যিই ভাইকে ভুলে গিয়েছিল? জানতে হলে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। পরদিন সকালে গ্রামের এক ধনী ব্যবসায়ী করিম সাহেব মিমের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। তার ছেলে সাইম শহরে চাকরি করে। গ্রামের সবাই বলল, এমন ভালো সম্পর্ক আর আসবে না। রফিক প্রথমে চুপ করে রইল। সে জানত, বোনের সুখই তার সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু বিয়ের খরচের কথা ভাবতেই তার বুক কেঁপে উঠল। রাতে মিম বলল, ভাই, তোমার ওপর আর বোঝা হতে চাই না। যদি তুমি রাজি থাকো, তাহলে আমি এই বিয়ে করতে চাই। রফিক হাসিমুখে বলল, তোর হাসির জন্য আমি সব করতে পারি। এরপর শুরু হলো টাকার ব্যবস্থা। নিজের একমাত্র ছোট্ট জমিটুকুও বিক্রি করে দিল রফিক। এমনকি বাবার রেখে যাওয়া স্মৃতির ঘড়িটাও বিক্রি করতে হলো। কয়েক মাস পরে ধুমধাম করে মিমের বিয়ে হয়ে গেল। কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পর সবকিছু বদলে যেতে শুরু করলো। সাইমের মা মিমকে বললেন, এখন থেকে তোমার সব সম্পর্ক এই বাড়ি। বারবার ভাইয়ের বাড়িতে যাওয়ার দরকার নেই। ধীরে ধীরে মিমের ফোন কমে গেল। আগে যে বোন প্রতিদিন ভাইয়ের খোঁজ নিত, এখন সপ্তাহের পর সপ্তাহ কোনো খবর দিত না। অন্যদিকে রফিক প্রতিদিন বোনের ফোনের অপেক্ষায় থাকত। মোবাইলটা হাতে নিয়ে বসে থাকত, কিন্তু ফোন আর আসতো না। একদিন বাজারে হঠাৎ মিমকে দেখল রফিক। সে হাসিমুখে বোনের দিকে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটল, যা রফিকের হৃদয় ভেঙে চুরমার করে দিল। যে ভাইয়ের হাত ধরে বোন একদিন হাঁটতে শিখেছিল, আজ সেই ভাইয়ের দিকেই তাকালো না সে। এক মুহূর্তের সেই দৃশ্য রফিকের বুকটা ভেঙে দিল। কিন্তু সত্যিটা যা ছিল, তা কেউ জানতো না। শেষ পর্যন্ত দেখুন, কারণ এখান থেকেই গল্পটি অন্য মোড় নেবে। বাজারের দূর থেকে মিমকে দেখে রফিকের মুখে হাসি ফুটে উঠল। সে দ্রুত এগিয়ে গিয়ে বলল, মিম, কেমন আছিস? মিম একবার ভাইয়ের দিকে তাকালো, কিন্তু পাশে শাশুড়িকে দেখে মাথা নিচু করে রইল। শুধু আস্তে করে বলল, ভাই, পরে কথা বলবো। এরপর সে চলে গেল। রফিক কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো, বোন হয়তো সত্যিই তাকে ভুলে গেছে। সেই দিন থেকে সে আর কখনো নিজে থেকে ফোন করেনি। শুধু মনে মনে বোনের সুখের জন্য দোয়া করত। অন্যদিকে মিমো ভীষণ কষ্টে ছিল। শ্বশুরবাড়িতে তাকে বারবার বলা হতো, বারবার ভাইয়ের সঙ্গে কথা বললে সংসারে অশান্তি হবে। ভাইকে কষ্ট দিতে না চাইলেও, পরিস্থিতির কারণে সে নিজের মনকে চেপে রাখত। কয়েক মাস পর এক রাতে রফিক কাজ থেকে ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। গ্রামের কয়েকজন তাকে হাসপাতালে ভর্তি করে। খবরটি কোনোভাবে মিমের কানে পৌঁছায়। খবর শুনেই সে কান্নায় ভেঙে পড়ে। সে শুধু একটাই কথা বলতে লাগলো, আমার ভাইয়ের কিছু হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না।
রাতের অন্ধকারেই সে হাসপাতালে ছুটে গেল। কিন্তু হাসপাতালে পৌঁছে ডাক্তার এমন একটি কথা বললেন, যা শুনে মিমের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ডাক্তারের একটি কথা যেন মিমের পুরো পৃথিবীটাই থামিয়ে দিল। যে ভাই নিজের জীবনটা বোনের জন্য উৎসর্গ করেছিল, আজ সেই ভাই মৃত্যুর সঙ্গে লড়ছে। শেষ মুহূর্তে কি ভাই বোনের ভুল বোঝাবুঝি মিটবে? চলুন জেনে নেওয়া যাক এই আবেগঘন গল্পের শেষ অধ্যায়। ডাক্তার শান্ত গলায় বললেন, রোগী অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। ঠিকমতো চিকিৎসা না করাই অবস্থা খুবই খারাপ হয়েছে। তবে এখনো আশা আছে। কথাগুলো শুনেই মিম কান্নায় ভেঙে পড়ল। সে ছুটে গিয়ে ভাইয়ের হাত ধরে বলল, ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুলে যাইনি। পরিস্থিতি আমাকে তোমার থেকে দূরে রেখেছিল। রফিক ধীরে ধীরে চোখ খুলল। বোনকে সামনে দেখে তার ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল। সে আস্তে করে বলল, পাগলি, ভাই কি কোনোদিন বোনের ওপর রাগ করে? তুই সুখে থাকলেই আমি ভালো আছি। মিম আরো জোরে কেঁদে উঠল। পরদিন মিম তার স্বামী সাইমকে সব সত্যি কথা খুলে বলল। সাইম বুঝতে পারল, এতদিন ভুল বোঝাবুঝির কারণেই ভাই বোনের দূরত্ব তৈরি হয়েছিল। সে নিজের মায়ের সঙ্গেও কথা বলল। কিছুদিনের মধ্যেই শাশুড়িও নিজের ভুল বুঝতে পারলেন এবং মিমকে বললেন, মা, ভাইয়ের সঙ্গে সম্পর্ক কখনো ছিন্ন করা উচিত নয়। তুমি যখন ইচ্ছা তোমার ভাইয়ের কাছে যাবে। কয়েক মাস পর রফিক পুরোপুরি সুস্থ হয়ে উঠল। প্রতি শুক্রবার মিম তার স্বামীকে নিয়ে ভাইয়ের বাড়িতে আসত। আগের মতো হাসি, গল্প আর ভালোবাসায় ভরে উঠল ছোট্ট সেই ঘর। একদিন মিম ভাইয়ের হাতে একটি নতুন ঘড়ি পরিয়ে দিয়ে বলল, ভাই, আমার বিয়ের জন্য তুমি দাদুর স্মৃতির ঘড়িটা বিক্রি করেছিলে। সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এটা শুধু আমার ভালোবাসার ছোট্ট উপহার। রফিকের চোখ ভিজে গেল। সে বোনের মাথায় হাত রেখে বলল, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, ভাই বোনের ভালোবাসা। এই ভালোবাসা যেন কোনোদিন না হারায়। শিক্ষা, রক্তের সম্পর্কের মূল্য কখনো অর্থ দিয়ে মাপা যায় না। ভুল বোঝাবুঝি যত বড়ই হোক, ভালোবাসা আর আন্তরিক কথোপকথন থাকলে সম্পর্ক আবারও সুন্দর হয়ে উঠতে পারে।